আসসালামু আলাইকুম। তো এই যে ছাদে চলে এসেছি আমার ছোট ছেলের জন্য কলমি শাক নিতে। কলমি শাক খাওয়ালে কোষ্ঠকাঠিন্য ঠিক হয়ে যায়। তো ওর অবশ্যই সমস্যা নেই, তারপরও খাওয়ানো শুরু করেছি। সাথে আরও অন্যান্য খাবারও আছে যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে, যেমন মিষ্টি কুমড়া আছে, পাকা কলা আছে, নাশপাতি আছে, গাজর আছে। এটা হচ্ছে দেশি পুঁই শাক, আবার হাইব্রিড পুঁই শাকও আছে। তো আমি দেশিটাই ওকে খাওয়াই। এই যে দেখতে পাচ্ছেন নিচে চলে এসেছি, মাংস বসিয়ে দিয়েছি, মাংস কষানো হয়ে গিয়েছে, ঝোলের পানি দিয়ে দিব। আর মুরগির মাংসটা আমরা অত পছন্দ করি না। আমার আম্মুকে দেখেছি বিয়ের আগে, আমার আম্মু মুরগির মাংস পছন্দ করে না। আম্মু না, শুধু আমাদের ফ্যামিলিতে কেউ ওরকম করে মুরগির মাংস পছন্দ করে না, কিন্তু কিছু করার নাই। যেহেতু ফ্যামিলি ছেড়ে চলে এসেছি শ্বশুরবাড়িতে আরেকটা ফ্যামিলিতে, তো তাদের সাথে অ্যাডজাস্ট করে সেভাবেই মানিয়ে নিতে হয় মেয়েদের। তো যাই হোক, এই যে মুরগির মাংসটা রান্না প্রায় হয়ে গিয়েছে। আর এই চুলাতে বসিয়েছি পেঁপে ভাজি। তো পেঁপে ভাজিটাও প্রায় হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। তো দুপুরে আমার বাচ্চাকে গোসল করিয়ে একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম, তো ওই সময় একটু ভিডিও করে নিচ্ছিলাম। সে তার মুড অফ করে দাঁড়িয়ে আছে, কারণ তার চোখে ঘুম প্রচুর, এখন সে ঘুমোবে। গোসল করানোর সাথে সাথে সে ঘুমের জন্য অস্থির হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন সে ঘুমের জন্য অস্থির, তার ভালো লাগছে না। তো ওই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ছাদে এসেছি। ছাদে আমাদের বিড়ালটাও চলে এসেছে আমার সাথে। ও প্রচুর ভয় পায়, আবার আমাদের সাথে সাথেই ঘুরতে চায়। বিড়ালটা দেখতে অনেক সুন্দর হয়েছে, গোল্ডেন কালার, রাজ্যর খুব পছন্দের বিড়াল এটা। তো এই যে দেখেন আমার ধুম্বা গাছে ধুম্বা এসেছে একটা, দেখা যাচ্ছে। এই বুড়া বয়সে একটা ধুম্বা এসেছে, কারণ গাছ লাগিয়েছি অনেক আগে। তো আমি মনে করেছি ধরবে না ধরবে না, তারপর একটা ধরেছে। আর এই যে দেখেন আমি ছাদ থেকে নিচে চলে এসেছি, ও আমার আগে এসে জুতার উপর বসে আছে সিঁড়িতে। তো দেখেন আমাকে দেখে সে পালানোর চেষ্টা করছে, মানে আমাদের সাথে থাকবে, আবার আমাদের দেখলেই সে ভয় পাবে। আর এদিকে আমাদের শেফ রান্না বান্না শুরু করে দিয়েছে, তার সন্ধ্যার নাস্তা। আজকে যে মুরগির মাংস রান্না করেছিলাম, ওইখান থেকে এক পিস মুরগির মাংস নিয়ে সে এখানে নুডলস রান্না করে নিচ্ছে, স্পাইসি নুডলস। তার এই নুডলসটা খুব পছন্দের, সে নিজেই এটা রান্না করে খায়, আমার আর করে দেওয়া লাগে না। আমি রাজ্যকে কিছু কিছু কাজ শিখিয়েছি, যেমন ভাত বসানো, ডিম ভাজি করা, আলু ভর্তা কীভাবে দিতে হয়, এগুলো রাজ্য নিজেই করতে পারে। কারণ ছেলে হোক মেয়ে হোক সবারই এই টুকটাক জানা উচিত, কারণ বলা যায় না কখন কে অসুস্থ হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।